আপু আপু ভাই স্টার পেয়েছে। আরে পাবে, আমি জানি তো ভিডিও স্টার পেয়েছে, সে তো পাবে। সেই জন্যই এই দেখ, তুমিও বড় করে হা করো, তোমার ছেলে মেয়ে স্টার পেয়েছে। আব্বু এবার আমি শহরের ভালো কলেজে ভর্তি হবো কিন্তু। আমিও ভর্তি হবো আপু। তাই হবে। দুজন শহরে অত খরচ টানবা কি করে? ডবল খাটবো। না গো, সানিয়াকে আর পড়তে হবে না, রকি পড়ুক। কি বলছো তুমি? মেয়ে তো পরের ঘরে যাবে, রকি পড়লে সংসারের হালটা তাও ধরতে পারবে। এই না না না, আমি ছেলে আর মেয়ের মধ্যে এই পার্থক্য করতে পারবো না, পারবো না। মা ঠিক বলছে আব্বু, তুমি ভাইকে পড়াও। রকি, রকি, তুমি তুমি আমার অফিসে কেন এসেছো? রকি, কিছু টাকা দরকার রে। তোর মা, আরে ছি 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 ছি, এই পোশাকে এইভাবে এখানে আমার কত মান সম্মান আছে জানো? কেউ দেখলে কি বলবে? এই কি বলছিস তুই? খুব বড় মানুষ হয়ে গেছিস না? খুব ভুল করে ফেলেছি রে, খুব ভুল করে ফেলেছি, খুব ভুল করে ফেলেছি। ফ্ল্যাট নিচ্ছি 80 লাখ টাকা, বুঝলে? তার ইনস্টলমেন্ট আনতে হচ্ছে। এই নাও 500 টাকা নিয়ে এক্ষুনি বাড়ি চলে যাও। থাক বাপ, থাক, এই তোমার কাজে লাগবে। অনেক বড় হও, অনেক বড় হও বাপ, অনেক বড় হও। কে উনি? আমাদের গ্রামে কলকাতায় এসে খুলতে খুলতে সাথে সাথে চলে এসেছে। গ্রামের মূর্খ লোকের স্বভাব বুঝতেই পারছেন। ও আশ্চর্য ছেলে তো, ওই আঘাত আর চিন্তায় আসার পথে স্ট্রোক হয়ে মানুষটা পঙ্গু হয়ে গেল। তা আমার ঠিকানাটা আমাকে দেন তো, কলকাতায় ফিরে। না, আর কি হবে? ভালো থাক, ভালো থাক। মে আই কাম ইন স্যার? স্যার, রকি সাহেবের বায়োডাটা আনতে বলেছিলেন। এই সেই রকি, বুঝলে? আশ্চর্য, এমন একটা থার্ড ক্লাস ছেলে আমাদের কোম্পানিতে চাকরি করছে। ছি ময়না, এবার রকিকে ছাড়। না, আমি রকিকেই বিয়ে করব। কি বলছিস? এমন একটা স্বার্থপর বাজে ছেলে, ও চাকরি তো আমি খাবই, আর যাতে কোনো জায়গায় চাকরি না পাই তার ব্যবস্থা আমি করছি।